পান্তাবুড়ির গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক যে ছিল পান্তাবুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। কিন্তু এক চোর এসে রোজ দিন সেই পান্তাবুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তাবুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, ও পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, ও পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, ও পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলের মধ্যে করে ভরে বাড়িতে নিয়ে চলে এলো। পান্তাবুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর সে যখন ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির ওপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভেতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলে। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঢের রাত্রে চোর এসেছে, আর সে তো জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। তাই সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল পুরো। সেইখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তাত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতন হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে, অমনি তার গোবরে পা পড়ে গেল। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের ওপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা তখন চলল ঘাসে পা মুছতে। আর সেইখানে ছিল খুর, তাতে গেল ভয়ানক কেটে। পা কেটে তাতে আরো সে ভয় পেয়ে গিয়ে, ও মা গো, বাবা গো, গেলুম গো বলে চেঁচিয়ে পাড়ামাত করল। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে। তারপর মারধর খেয়ে চোর সেই যে পালালো, আর কোনো দিন পান্তাবুড়ির বাড়িতে পান্তা ভাত খেতে আসলো না।